নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা। আপনারা দেখছেন সুতৃষ্ণার দৃষ্টি। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি, যা আপনাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি, দই দিয়ে ঢ্যাঁড়স। আর তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো এরকম দু ভাগ করে নিয়েছি। এখানে ঢ্যাঁড়সগুলো খুবই ছোট ছোট। এখন আমি ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব বেসন, কিছুটা পরিমাণ বেসন দিতে হবে এখানে, একদমই সামান্য দেব, বেশি একটা বেসন লাগবে না। এবার কিন্তু হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, আর বা এরকম ভাবেও করে নিতে পারেন। তো এরকম ভাবে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে মাখিয়ে নেব। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হতে দেব, আর একটু লেবু চিবড়ে দেব উপর থেকে। একদমই সামান্য পরিমাণ, এই যে এইটুকু পরিমাণই কিন্তু লেবু চিবড়ে দিলাম। আর কতটা সুন্দর লাগছে দেখুন। মশলার জন্য এই যে টমেটো নিয়েছি, এটা কিন্তু পেস্ট বানাবো। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো, আর টমেটোর একটা পেস্ট বানাবো। আর পেঁয়াজটাকে এইভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তুলে দেব এই যে ভিন্ডিটা। আর এই যে এটা কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এখন কিন্তু তেল থেকে ধোঁয়া ছাড়ছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এই মুহূর্তেই কিন্তু দিয়ে দিতে হবে পুরো এইটা। একদম কিন্তু ধিমি আঁচে এটাকে হালকা করে ফ্রাই করতে হবে, একদমই কম পরিমাণে ফ্রাই করব। ঢ্যাঁড়সটাকে এবার আমি কিন্তু লো ফ্লেমে ঢাকা চাপিয়ে ভাজতে দিয়ে দেব। আর এখানে আমি একটা কিন্তু পেস্ট বানিয়ে ফেলবো, এই আদা আর কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানাবো ফার্স্টে। এই রকম হালকা করে একটু ফ্রাই করে নিলাম ঢ্যাঁড়সটাকে তুলে রেখে দিলাম। এবার কিন্তু কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে দিয়ে দেব গোটা জিরে একটু দিয়ে দিলাম। জিরা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আর ভাজা হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু করতে হবে, পুরো একদম পেশা যাবে না। দেখুন সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেব টমেটোর পেস্টটা, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব। এবার আমি এখানে 3 চামচ মতো দই নিয়ে নিয়েছি। সেখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি জিরা গুঁড়ো। এবার কিন্তু একটু ফাটাবো এরকম ভাবে। এবার দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি লো ফ্লেমে এই যে দইটার
দই যে পেস্টটা বানিয়েছি এটা কিন্তু এখন দিয়ে দেব। কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু দিয়ে দেব ভেজে রাখা এই যে ঢ্যাঁড়সগুলো। আর এটা 2 মিনিট থেকে 3 মিনিট আমি কুক হতে দেব। দেখুন এখন কিন্তু একদম রেডি দহি ভিন্ডি। এরকম ধরনের রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে টিপে দিন যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আমাদের কিন্তু গরমা গরম দহি ভিন্ডি এখন রেডি হয়ে গেছে। কতটা সুন্দর আর ডেলিশিয়াস দেখতে লাগছে দেখুন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।